হাওড়া জেলার উদয় নারায়ণপুরের গজা নামে নবম শ্রেণীর ছাত্রী তানিয়া দে একটি কাছিমের প্রাণ রক্ষা করে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি নিজেও ভীষণ খুশি। সামাজিক মাধ্যমের দৌলতে জানতেন যে কাছিম সংরক্ষণ বাস্তুতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাত্রে তানিয়া সে সুযোগ হাতছাড়া করেনি। প্রাইভেট থেকে পড়ে বাড়ি ফেরার পথে রাস্তায় বসে থাকতে দেখে এই মধ্যবয়স্ক কাছিমটিকে। এলাকায় কাছিম মেরে খেয়ে ফেলার প্রবণতা রয়েছে সে জানে, তাই আর দেরি না করে লুকিয়ে বাড়ি নিয়ে চলে আসে। এরপর সেই খবর যায় মেঘনাথ ধারার কাছে। মেঘনাথের ফোন মারফত খবর যায় পরিবেশ কর্মী কুমার কৃষ্ণ মুখার্জির কাছে। রবিবার সকালে কাছিমটিকে ওদের বাড়ি থেকে নিয়ে আসেন কৃষ্ণ মুখার্জি। তখন অবশ্য মেয়েটি বাড়িতে ছিল না। ওর মা পরিবেশ কর্মী কুমার কৃষ্ণ মুখার্জির হাতে তুলে দেন কাছিমটিকে এবং পরবর্তীতে ওকে নিরাপদ স্থানে মুক্ত করেন পরিবেশ কর্মী। নমস্কার, আমি কুমার কৃষ্ণ মুখার্জি। গতকাল উদয়পুর থানার অধীনে গজা বলে যে গ্রামটা আছে, ওখানে তানিয়া দে মেয়েটির নাম। তো ও রাত্রিবেলা পড়ে বাড়ি ফিরছিল পড়াশোনা করে, প্রাইভেটে পড়ে। তো এমন সময় হঠাৎ রাস্তার মাঝে দেখতে পাই যে একটা কচ্ছপ রাস্তার ওপর বসে আছে, নড়াচড়া করছে না, কিছু নয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে বা আমাদের এই যে বিভিন্ন আমরা সবাই যারা এগুলো নিয়ে কাজ করতে ভালোবাসি, তাদের পোস্টের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমেও জানতে পেরেছে যে কচ্ছপ বা কাছিম, যেটাকে আমরা বলছি তিল কাছিম, এটাকে সংরক্ষণ করাটা খুব দরকার, খুব জরুরি। তো এইটা মনে হতে ও কি করেছে, ওই কচ্ছপটাকে সোজা নিয়ে বাড়িতে চলে গেছে। কারণ ও যে এলাকাটায় থাকে, ওই এলাকাটায় ওটাকে এখনও পর্যন্ত লুকিয়ে খেয়ে ফেলার একটা ব্যাপার রয়েছে। তো সেই হিসাবে যথারীতি ওটাকে ও বাড়িতে নিয়ে চলে আসে। এবং তারপর আমার এক ভাই মেঘনাথ ধারা, তো ওখানেই বাড়ি, তো ওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর কাছিমটাকে নিয়ে আসি এবং একদম নিরাপদ, উন্মুক্ত, গোপন একটি জায়গায় তাকে ছেড়ে দিই। তো সবাই এই কাজে এগিয়ে আসুন এবং তানিয়া, তার মায়ের বক্তব্য অনুযায়ী তানিয়া এই কাজটা করতে পেরে খুব খুব খুশি, খুব আনন্দিত। আপনারাও এগিয়ে আসুন। ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।